Accounting Chapter 4. This chapter is about capital and revenue transactions. Some transactions are such that the benefits go away in a specific period. Some transactions are such that the benefits are achieved for a longer period. অর্থাৎ আমাদের যতগুলো ট্রানজ্যাকশন আমরা করি প্রতিটা ট্রানজ্যাকশনেরই একটা টাইম থাকে। অর্থাৎ কিছু কিছু ট্রানজ্যাকশনের পুরো বিষয়টা একটা নির্দিষ্ট অল্প সময়ের মধ্যেই শেষ হয়ে যায়, আর কিছু কিছু ট্রানজ্যাকশন অনেক লম্বা সময়ের জন্য কিন্তু এটা সামনের দিকে আগাতে থাকে। Considering this concept, transactions are divided into two types as capital and revenue transactions. অর্থাৎ এই ট্রানজ্যাকশনের টাইমিংটা নিয়ে, অর্থাৎ কত সময়ের জন্য হচ্ছে সেটার উপর বেস করে এই ট্রানজ্যাকশনগুলোকে আমরা দুইটা ভাগে ভাগ করতে পারি, ক্যাপিটাল এবং রেভিনিউতে। কনসেপ্ট অফ ক্যাপিটাল অ্যান্ড রেভিনিউ ট্রানজ্যাকশনস। আমরা এখন দেখব যে ক্যাপিটাল এবং রেভিনিউ ট্রানজ্যাকশনগুলো কি। All the transactions are divided into two types, capital and revenue. The transactions that give long-term benefit more than a year, the amount of which are bigger and not regular in occurrence, are known as capital transactions. অর্থাৎ ক্যাপিটাল ট্রানজ্যাকশন কোনগুলো সেটার ডেফিনেশনটা এখানে দেওয়া আছে। তাহলে ফার্স্টে আমাদের দেখতে হবে যে এগুলো হচ্ছে লং টার্মের জন্য, অর্থাৎ অনেক লম্বা সময়ের জন্য আমরা এই পেমেন্টগুলো বা করে থাকি বা ইনকামগুলো আমাদের হয়ে থাকে, এক বছর চাইতে বেশি সময়ের জন্য হয়। দ্য অ্যামাউন্ট অফ উইচ আর বিগার, অর্থাৎ এসব অ্যামাউন্টগুলো অনেক বড় আকারে হয়। অর্থাৎ সচরাচর যে ট্রানজ্যাকশনগুলো হয় এসব ট্রানজ্যাকশনের অ্যামাউন্টগুলো বেশি হবে, বড় হবে। আর নট রেগুলার, সবসময় হয় না, মাঝে মধ্যে হয়, বছরে একবার বা 2 বছরে একবার এরকম। এগুলো হচ্ছে ক্যাপিটাল ট্রানজ্যাকশনস। On the other hand, transactions that takes place regularly, the amount of which is comparatively small and recurring in nature, are called revenue transactions. অর্থাৎ ক্যাপিটালের তুলনায় রেভিনিউ ট্রানজ্যাকশনগুলো কোনগুলো, যেগুলো হচ্ছে ক্যাপিটালের মতো না, অর্থাৎ যেগুলো হচ্ছে রেগুলারলি ঘটে, যেগুলোর অ্যামাউন্টগুলো হচ্ছে কম, ছোট, আর রিকারিং মানে হচ্ছে বারবার ঘটতে থাকে, এগুলি হচ্ছে রেভিনিউ ট্রানজ্যাকশনস। আমরা একটা ডায়াগ্রাম দেখতে পাচ্ছি। আমরা দেখব যে ক্যাপিটাল এবং রেভিনিউর মধ্যে তফাৎটা কোথায়। যেমন বেনিফিট কনজিউম ফ্রম ট্রানজ্যাকশন থেকে আমরা বেনিফিটটা কতদিন ধরে পেতে পারি। ক্যাপিটালের ক্ষেত্রে লং টার্ম, অনেক লম্বা সময় ধরে আমরা এটার বেনিফিটটা পাই। এক্সপেন্স করলে বা রেভিনিউ আসলে সেটা লং টার্ম, অনেক লম্বা সময়ের জন্য হয়। কিন্তু রেভিনিউ ইনকামের ক্ষেত্রে বা রেভিনিউ এক্সপেন্সের ক্ষেত্রে সেটা হয় শর্ট টার্ম, অর্থাৎ সচরাচর 1 বছরের মধ্যে এটার টার্মটা শেষ হয়ে যায়। নাম্বার অ্যান্ড রিকারেন্স অফ ট্রানজ্যাকশনস, অর্থাৎ এগুলো কতবার হয়, এগুলো ইরেগুলার। ক্যাপিটাল এক্সপেন্স বা ক্যাপিটাল ইনকাম বা রেভিনিউ এগুলো মাঝে মধ্যে হয়, সবসময় হয় না। আর রেভিনিউ ইনকাম বা রেভিনিউ ট্রানজ্যাকশন যেগুলো, সেগুলো রেগুলারলি হইতে থাকে, প্রতি মাসে মাসে হইতে থাকে, প্রতি সপ্তাহে সপ্তাহে হতে থাকে, যেগুলো আমরা অ্যাকাউন্টসের মধ্যে দেখি। আর অ্যামাউন্ট অফ ট্রানজ্যাকশন, টাকার অ্যামাউন্টটা কত বড়। ক্যাপিটালের ক্ষেত্রে সবসময় মনে রাখতে হবে এটা সবসময় লার্জ হবে, বিশাল অ্যামাউন্ট। আর রেভিনিউর ক্ষেত্রে তুলনামূলকভাবে কম্পারেটিভলি ছোট হবে, কম অ্যামাউন্ট। এখন আমরা ট্রানজ্যাকশনগুলোকে যদি ক্লাসিফাই করি তাহলে কি কি পাচ্ছি সেটা আমরা ডায়াগ্রামে দেখতে পাচ্ছি। ট্রানজ্যাকশনস প্রথমত 2 প্রকার, ক্যাপিটাল আর হচ্ছে রেভিনিউ। ক্যাপিটালকে আরও 2টা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে রিসিপ্ট বা ইনকাম, আর হচ্ছে এক্সপেন্স। ঠিক একইভাবে রেভিনিউ ট্রানজ্যাকশনগুলোকেও 2টা ভাগে ভাগ করা যায়, রিসিপ্ট বা ইনকাম, আর হচ্ছে পেমেন্ট বা এক্সপেন্স। ক্যাপিটাল রিসিপ্টস অ্যান্ড ক্যাপিটাল ইনকাম। ক্যাপিটাল রিসিপ্ট অ্যান্ড ইনকামটা কি সেটা আমরা দেখব। দ্য রিসিপ্টস which are irregular, amount of which are bigger and the benefits of which are more than a year, are known as capital receipts. অর্থাৎ আমরা জানি ক্যাপিটাল ট্রানজ্যাকশনের যে ডেফিনেশনটা আমরা শিখেছিলাম, ক্যাপিটাল রিসিপ্টের ডেফিনেশনটাও সেম। অর্থাৎ এগুলোতে আমরা রিসিভ করছি, যে টাকাগুলো আমরা রিসিভ করছি, যেগুলো ইরেগুলার হবে আর যেগুলোর অ্যামাউন্টটা বড় হবে এবং 1 বছর চেয়ে বেশি সময়ের জন্য রিসিভ করে ফেলা হবে, সেগুলো হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা, যেমন লোন টেকেন ফ্রম ব্যাংক, সেলিং অফ ফিক্সড অ্যাসেটস। হ্যাঁ, লোন টেকেন ফ্রম ব্যাংক থেকে যখন আমরা লোন নিই, এটা নিশ্চয়ই 1 বছরের জন্য নিই না, এটা অনেক বছরের জন্য, 5 বছর 10 বছরের জন্য নিয়ে থাকি। সো এই ধরনের রিসিপ্টগুলো হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস। আর সেলিং অফ ফিক্সড অ্যাসেটস, কোনো ফিক্সড অ্যাসেটস যদি আমরা বিক্রি করি, আমরা জানি ফিক্সড অ্যাসেট আমরা প্রতিদিন বিক্রি করি না, সো এটা ইরেগুলার। যেমন ল্যান্ড, ফার্নিচার, মেশিনারিজ, এগুলো বিক্রি করলে যে ইনকামটা আমার হবে, যে টাকাটা আমি পাবো, সেটা হচ্ছে ক্যাপিটাল রিসিপ্টস অর ক্যাপিটাল ইনকাম। ইম্পর্টেন্ট ফ্যাক্টর কি সেটা আমরা দেখার চেষ্টা করব।
ক্যাপিটাল ইনকাম অ্যান্ড ক্যাপিটাল রিসিপ্ট শুনতে একরকম মনে হলেও এদের মধ্যে পার্থক্য রয়েছে। খুবই ইম্পর্টেন্ট একটা বিষয়, একটু মন দিয়ে দেখতে হবে। ক্যাপিটাল ইনকাম ইজ এ পার্ট অফ ক্যাপিটাল রিসিপ্ট, অর্থাৎ দুইটা একরকম হলেও কিন্তু ইনকামটা হচ্ছে এটার মধ্যে, রিসিপ্টের মধ্যে। লেটস সি অ্যান এক্সাম্পল। আচ্ছা, একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি আমরা। আফটার ইউজিং অ্যান ওল্ড মেশিনারি ফর সেভারাল ইয়ার্স ইজ সোল্ড ফর 80,000 টাকা অ্যান্ড দ্য কারেন্ট বুক ভ্যালু অফ উইচ ইজ ফিক্সড অ্যাট 65,000 টাকা। অর্থাৎ একটা মেশিন আমরা অনেকদিন ব্যবহার করার পর বিক্রি করে দিয়েছি 80,000 টাকা দিয়ে, কিন্তু এটার আসলে বুক ভ্যালু অর্থাৎ এটার মূল্য হচ্ছে 65,000 টাকা। 65,000 টাকার মেশিন আমরা 80,000 টাকায় বিক্রি করে দিচ্ছি। তাহলে এটা কি হচ্ছে আমরা সেটা দেখব। হিয়ার ক্যাপিটাল রিসিপ্ট ইজ 80,000 টাকা, অর্থাৎ যে টাকাটা আমার পকেটে ঢুকবে সেটা হচ্ছে রিসিপ্ট। ক্যাপিটাল রিসিপ্ট, যেহেতু এটা মেশিন বিক্রি করছি, এটা ক্যাপিটাল রিসিপ্ট। যে টাকাটা আমার পকেটে ঢুকতেছে সেটা হচ্ছে রিসিপ্ট। অ্যান্ড দ্য ক্যাপিটাল ইনকাম ইজ 15,000 টাকা, অর্থাৎ যে প্রফিটটা আমি করে ফেলছি এখানে সেইটা হচ্ছে আমার জন্য ক্যাপিটাল ইনকাম। অর্থাৎ 65,000 টাকা দিয়ে কিনে আমি 85,000 টাকায় বিক্রি করছি, সো এখানে যে 15,000 টাকা লাভ আমি করে ফেলছি এটা হচ্ছে আমার জন্য ইনকাম। আর অথচ যে টাকাটা আমার পকেটে একেবারে ঢুকে গেছিল সে টাকাটা হচ্ছে রিসিপ্ট। এটাই হচ্ছে মূলত রিসিপ্ট আর ইনকামের মধ্যে পার্থক্য। ইনকাম হচ্ছে যেটা আমি এক্সট্রা করতেছি সেটা ইনকাম, আর টোটাল যে টাকাটা আমি পাইছি সেটা হচ্ছে রিসিপ্ট। ক্যাপিটাল এক্সপেন্ডিচার, খরচগুলো কি আমরা দেখব। All expenditures of non-recurring nature, the benefits of which are enjoyed by the business for more than 1 year is called capital expenditure. অর্থাৎ আমরা এতক্ষণ ধরে ক্যাপিটাল ইনকাম বা রিসিপ্ট নিয়ে কথা বলতেছিলাম, এখন আমরা কথা বলতেছি ক্যাপিটাল এক্সপেন্স। এটাও ঠিক এক্সপেন্স, একই রকমের। ক্যাপিটাল ইনকাম যেরকম হয় ক্যাপিটাল এক্সপেন্সটাও সেম, অলমোস্ট সেম ডেফিনেশন। অর্থাৎ এই ক্ষেত্রে আমরা খরচ করতেছি আর ক্যাপিটাল ইনকামের ক্ষেত্রে আমাদের ইনকাম হচ্ছিল। সো এগুলো সেম, এগুলো নন রিকারিং, অর্থাৎ বারবার ঘটে না। আর এগুলোর বেনিফিটগুলো 1 বছরে শেষ হয়ে যায় না, মোর দেন ইয়ার থাকে। এগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার বা ক্যাপিটালের খরচ, ক্যাপিটাল এক্সপেন্স। এক্সাম্পল দেখতে পাচ্ছি, ফিক্সড অ্যাসেটস পারচেজ অ্যান্ড এনি আদার এক্সপেন্স রিলেটেড টু অ্যাসেটস পারচেজ। অর্থাৎ কোনো অ্যাসেট যদি আমি কিনি, কোনো একটা সম্পত্তি যদি আমি কিনতে যাই, কোনো ল্যান্ড, কোনো মেশিনারি, কোনো মোটর গাড়ি, কোনো মেশিন, হোয়াটএভার, এগুলো যদি আমি কিনতে যাই সেক্ষেত্রে কি হয়, এই যে খরচটা হয় সেই খরচটা কী ধরনের খরচ? এই খরচটা বা এই এক্সপেন্সটা হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্স। বিকজ আমি প্রতিদিন মেশিনারি কিনি না, প্রতি বছর আমরা ফার্নিচার কিনি না, এগুলো হচ্ছে নন রিকারিং, বারবার ঘটে না এরকম, মানে রেগুলার ঘটে না এরকম কোনো এক্সপেন্স, বিগ অ্যামাউন্টের এক্সপেন্স। সো এগুলো হচ্ছে ক্যাপিটাল এক্সপেন্ডিচার। ইট ইজ টু বি রিমেম্বার্ড that the expense which increase the life or volume of an asset is also considered as capital expense. খুবই ইম্পর্টেন্ট একটা লাইন, আমাদের মনে রাখতে হবে যখন কোনো একটা অ্যাসেট আমরা কিনবো, সেই অ্যাসেটের পেছনে যদি আমরা এমন কোনো খরচ করি যে খরচটা করার কারণে অ্যাসেটের বয়স বেড়ে যাবে, অর্থাৎ বেশি দিন ইউজ করতে পারবো, এই ধরনের কোনো এক্সপেন্স করলে সেই এক্সপেন্সটাও ক্যাপিটাল এক্সপেন্স হিসেবে কাউন্ট হবে। রেভিনিউ রিসিপ্ট অ্যান্ড ইনকাম। এতক্ষণ আমরা ক্যাপিটাল ইনকাম, রিসিপ্ট, ক্যাপিটাল এক্সপেন্স নিয়ে কথা বলছিলাম, এখন আমরা কথা বলবো রেভিনিউ রিসিপ্টস অ্যান্ড ইনকাম নিয়ে। অল রিকারিং রিসিপ্টস by way of usual incomes or profit of business which are used for meeting day-to-day expenses of the business and the utility expires within a definite period are called revenue receipt. অর্থাৎ এটা হচ্ছে রেভিনিউ রিসিপ্টের ডেফিনেশন। এখানে আমরা দেখতে পাচ্ছি যে রিসিপ্টগুলো, যে ইনকামগুলো আমাদের সব সময় ঘটে, রিকারিং মানে বারবার ঘটে, যেগুলো হচ্ছে ইউজুয়াল ইনকাম বা প্রফিট হিসাবে আমাদের কাছে আসে এবং যেগুলো মূলত আমরা ইউজ করি আমাদের ডে টু ডে যে এক্সপেন্সগুলো আছে সেগুলোকে মিট আপ করার জন্য। এবং এটার অর্থাৎ এই রিসিপ্ট বা ইনকামগুলো 1 বছরের মধ্যে, ডেফিনিট পিরিয়ডের মধ্যে এটার ইউটিলিটিটা শেষ হয়ে যায়। এগুলো হচ্ছে এগুলো হচ্ছে রেভিনিউ রিসিপ্টস। এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন অ্যাজ ইউজুয়াল যেগুলো কমন এক্সাম্পলসগুলো আমরা পাই, সেলস অফ গুডস, ইন্টারেস্ট অন মানি ডিপোজিটেড ইন ব্যাঙ্ক, রেন্ট রিসিপ্ট, কমিশন রিসিপ্ট, যাবতীয় যতগুলো ইনকাম 1 বছরের মধ্যে যেগুলো আমরা কাউন্ট করে থাকি সেগুলো সবগুলো হচ্ছে রেভিনিউ রিসিপ্টসে আসবে। ইম্পর্ট্যান্ট ফ্যাক্টর, রেভিনিউ ইনকাম, রেভিনিউ রিসিপ্টের মধ্যে পার্থক্য রয়েছে। খুবই কমন একটা কোয়েশ্চেন যে দুইটা কি এক জিনিস? না, এগুলোর মধ্যে পার্থক্য আছে। একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, ফর এক্সাম্পল, রেন্ট রিসিপ্ট 50,000 টাকা ইন 2017 বাট 10,000 টাকা অফ হুইচ ইজ অ্যাডজাস্টেড ফর 2018। কোয়েশ্চেনটা বুঝিয়ে আগে, আমরা 2017 সালে 50,000 টাকার রেন্ট রিসিভ করেছি, কিন্তু ওই 50,000-এর মধ্যে 10,000 টাকা কিন্তু 2018 সালের,
অর্থাৎ আগামী বছরের বা পরবর্তী বছরের কিছু টাকা এখানে অ্যাডভান্স দিয়ে দেওয়া হয়েছে। সো এখানে কি হচ্ছে, হিয়ার রেভিনিউ রিসিভড ইজ 50,000 টাকা, বাট রেভিনিউ ইনকাম ইজ 40,000 টাকা। দিস ইজ দ্য ডিফারেন্স। আমরা জানি যে রিসিপ্ট মানে হচ্ছে যত টাকা আমার পকেটে ঢুকবে সেটা রিসিপ্ট, কিন্তু যত টাকা আমার পাওয়ার কথা বা অ্যাডজাস্ট করার কথা সেটা হচ্ছে আমার ইনকাম। ওকে, 50,000 টাকা আমার পকেটে ঢুকেছে, আমি পেয়ে গেছি, সেটা আমার জন্য রেভিনিউ রিসিপ্ট। কিন্তু এখানে আসলে হওয়ার কথা ছিল, ওই বছরে আমার ইনকাম হওয়ার কথা ছিল 40,000, কারণ 10,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে। দ্যাট মিনস ওই বছরের ইনকাম হবে আমার 40,000 টাকা। অর্থাৎ যতটুকু আমার রিসিভ করার কথা ততটুকুই আমার জন্য রেভিনিউ ইনকাম, এর বেশি কিছু রিসিভ করলে সেটা রেভিনিউ রিসিপ্ট। Revenue payments or expense. The recurring expense of an organization are to run the business and the utility of which is expired within short time is called revenue expense. অর্থাৎ রেভিনিউ ইনকামের মতো রেভিনিউ এক্সপেন্সটাও হচ্ছে রিকারিং ঘটতে থাকে এমন এক্সপেন্সেস যেটা অর্গানাইজেশনকে রান করার জন্য এক্সপেন্সগুলো করতে হয়, আর এগুলো হচ্ছে ইউটিলিটি, অর্থাৎ এসব এক্সপেন্সের উপযোগিতা শর্ট টাইমের মধ্যে শেষ হয়ে যায়, অর্থাৎ এক বছরের মধ্যে এটা অ্যাডজাস্ট হয়ে যায়। এক্সাম্পলস দেখতে পাচ্ছি, purchase of goods, rent paid, salary paid, purchase of stationery, advertisement expense, অর্থাৎ যাবতীয় যে এক্সপেন্সগুলো আমরা দেখি সেগুলি হচ্ছে রেভিনিউ এক্সপেন্স অর পেমেন্টস। ইম্পর্টেন্ট ফ্যাক্টর, there is a difference between revenue expense and revenue payments. এক্সপেন্স আর পেমেন্টের মধ্যে পার্থক্য আছে, দুইটা কিন্তু একরকম না, সেটা আমরা দেখব। Often previous accounting periods due and next accounting periods advance are paid along with current year's expense. অর্থাৎ অনেক সময় আমরা জানি যে এর আগের বছরের কিছু ডিউ থাকতে পারে, সেটা এই বছরে আমরা পেমেন্ট করতে পারি, বা আগামী বছরের কিছু এক্সপেন্স আমরা অ্যাডভান্স পেমেন্ট করে দিতে পারি। এগুলো সবসময় না হলেও মাঝে মধ্যে এই ধরনের এক্সপেন্স কিন্তু ঘটে। দ্য টোটাল অ্যামাউন্ট পেইড টুগেদার ফর কারেন্ট, প্রিভিয়াস অ্যান্ড নেক্সট অ্যাকাউন্টিং পিরিয়ড ইজ রেভিনিউ পেমেন্টস। অর্থাৎ সবগুলো টাকা একসাথে যখন আমি পেমেন্ট করছি, যত টাকা আমার পকেট থেকে বের হয়ে যাচ্ছে সেটা হচ্ছে রেভিনিউ পেমেন্টস। অনলি দ্য কারেন্ট পোর্শন উইল বি কনসিডার্ড অ্যাজ রেভিনিউ এক্সপেন্স। অর্থাৎ যতগুলো খরচ আমি করছি সেটার মধ্যে কারেন্ট ইয়ারের যে খরচটা, যে অংশটা, সেটা হচ্ছে রেভিনিউ এক্সপেন্স, আর সব মিলিয়ে যদি আমি খরচ করে ফেলি একসাথে সেটা হচ্ছে আমার জন্য রেভিনিউ পেমেন্ট। If maintenance expense of fixed asset does not affect its lifetime, it will be recorded as revenue expense. এটা একটা ইম্পর্টেন্ট ফ্যাক্টর যে আমাদের যখন অ্যাসেটের পেছনে আমরা কোনো খরচ করি, সেই খরচ করার পরে অ্যাসেটের যদি বা ডিউরেবিলিটি বেড়ে না যায়, সেক্ষেত্রে সেই খরচটাকে আমরা রেভিনিউ এক্সপেন্স হিসেবে দেখাবো। যদি ওই অ্যাসেটের ডিউরেবিলিটি বেড়ে যায়, ইউজেস বেড়ে যায়, সেক্ষেত্রে এটা হয়ে যাবে ক্যাপিটাল এক্সপেন্স। আমরা একটা এক্সাম্পল দেখতে পাচ্ছি, যেমন একটা এক্সাম্পলে বলা আছে, টু এনহ্যান্স দ্য ওয়ার্কিং পাওয়ার a new parts valued 10,000 টাকা মেশিন পারচেসড অ্যান্ড পেইড 600 টাকা ফর ওয়েজেস। অর্থাৎ একটা পার্টস আমি কিনেছি একটা মেশিনের জন্য 10,000 টাকা দিয়ে, অর্থাৎ যেহেতু এটা মেশিনের ওয়ার্ক পাওয়ার বাড়াবে, সেই হিসাবে এই 10,000 টাকাটা আমার জন্য ক্যাপিটাল এক্সপেন্স। যেহেতু এটা রিকারিং না, বারবার ঘটবে না, এটা মেশিনারির পাওয়ার বাড়াবে। এটা কোথায় যাবে, আমরা মেশিনারির সাথে এটাকে আমরা অ্যাড করব, আর এটা ফিনান্সিয়াল স্টেটমেন্টে অ্যাসেটস পার্টে যাবে। যেহেতু মেশিনারি আমার জন্য অ্যাসেট, নতুন অ্যাসেটের জন্য কিছু অ্যাড হয়েছে, তাই এটা অ্যাসেট পাশে আমরা বসাবো। আর 600 টাকা যেটা তোমার ওয়েজেস আমরা দিয়েছি, সেটা হচ্ছে আমার জন্য রেভিনিউ এক্সপেন্ডিচার। আমরা জানি ওয়েজেস মানে হচ্ছে ওয়েজেস, স্যালারিস, এগুলোকে আমরা এক্সপেন্স হিসেবে, রেভিনিউ এক্সপেন্স হিসেবে দেখাই। 600 টাকা এখানে রেভিনিউ এক্সপেন্স হিসেবে আসছে। এটা কি ধরনের এক্সপেন্স? এটা হচ্ছে রিপেয়ার, অর্থাৎ আমরা পার্টসটাকে রিপেয়ার করেছিলাম, সেই জন্য সেই এক্সপেন্সটা হয়েছে। আর আমরা জানি যাবতীয় ইনকাম এবং এক্সপেন্সগুলো স্টেটমেন্ট অফ কম্প্রিহেন্সিভ ইনকামে আসে। ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার, এটা কি আমরা সেটা দেখার চেষ্টা করব। এক্সপেন্ডিচার অফ রেভিনিউ নেচার, অর্থাৎ রেভিনিউ টাইপের কিছু এক্সপেন্স, দ্য বেনিফিট অফ উইচ এক্সটেন্ডস বিয়ন্ড দ্য অ্যাকাউন্টিং পিরিয়ড ইন উইচ ইট ইজ ইনকার্ড ইজ কল্ড ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। অর্থাৎ এমন কিছু খরচ রেভিনিউ নেচারের, অর্থাৎ আমরা জানি খরচ দুই প্রকার, ক্যাপিটাল আর একটা হচ্ছে রেভিনিউ রিলেটেড কিছু এক্সপেন্স, যেটা আমরা কী করে থাকি, অ্যাকাউন্টিং পিরিয়ডের বিয়ন্ডেও গিয়েও আমরা এটা সেবা পেতে পারি, অর্থাৎ অনেকটা অ্যাডভান্স পেমেন্টের মতো, সেগুলো হচ্ছে ডেফার্ড রেভিনিউ এক্সপেন্ডিচার। কিছু রেভিনিউ এক্সপেন্স আছে, আমি এক্সপ্লেন করছি জিনিসটা। কিছু রেভিনিউ এক্সপেন্স আছে যেগুলো তুমি 1 ইয়ারের চাইতেও বেশি সময়ের জন্য এক্সপেন্স করে ফেলো, অনেকটা অ্যাডভান্স পেমেন্টের মতো। সাপোজ একটা এক্সাম্পল দিয়ে বুঝি, অ্যাডভার্টাইজমেন্টের জন্য একেবারে 5 ইয়ার্সের জন্য 50,000 টাকা আমরা দিয়ে দিয়েছি বা তুমি দিয়ে দিয়েছো, তাহলে কারেন্ট ইয়ারে
তোমার রেভিনিউ এক্সপেন্স হবে 10,000 টাকা। বাকি 40,000 টাকা যেটা তুমি অ্যাডভান্স পে করে ফেলেছ তা তোমার জন্য আপাতত ক্যাপিটাল এক্সপেন্স হিসেবে রেকর্ড হবে। অর্থাৎ আমরা যখন কিনা একসাথে কোনো পেমেন্ট করে ফেলি, যে বছরে যে টাকাটা খরচ হওয়ার কথা ছিল সেটা হবে রেভিনিউ এক্সপেন্স, আর যেটা অ্যাডভান্স আমরা পেমেন্ট করেছি সেটা হবে ক্যাপিটাল এক্সপেন্স হিসেবে আমরা রেকর্ড করব। থ্যাংক ইউ সো মাচ।